আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেলওয়ে স্টেশন, তারপরে চেষ্টা করব হচ্ছে স্টেডিয়ামের দিকে যাওয়ার যদি পসিবল হয়, আর যদি পসিবল না হয় শুধু রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। এখন আমি আছি হচ্ছে সিলেট কদমতলী বাস টার্মিনালের এখান থেকে একটু হেঁটে গেলে সামনের দিকেই হচ্ছে রেলওয়ে স্টেশনটা। আমি কথা বলে যেটা জানতে পারলাম, আমার সোজা হচ্ছে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে। তো আমি যেখানে দাঁড়ায় আছি বা যে দিক দিয়ে হাঁটতেছি, তো এই জায়গাটা হচ্ছে কদমতলী বাস টার্মিনাল। এখান থেকে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারবেন। এটা অনেক বড় একটা বাস টার্মিনাল, সবচেয়ে বড় বাস টার্মিনাল সিলেটের মধ্যে। তো এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি। মেবি 2-3 মিনিট হাঁটতে হবে আমার। তো একটু আগে একটা ট্রেন এখান থেকে ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 12টা 11। 12টায় জয়ন্তিকা ট্রেনটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো ট্রেনের টিকিট আমার কাটা হয় নাই, যে জন্য আমি ট্রেনে যেতে পারি নাই। আর ট্রেনে যাওয়ার কোনো একটা প্ল্যানও ছিল না। আমার টার্গেট ছিল যে আজকে সকাল সকাল চলে যাওয়া, বাট সকাল সকাল যেতে পারি নাই। তো এরপরে ঢাকার যে ট্রেন সেটা আরও অনেক লেট হবে। ঢাকার এয়ারপোর্টের ট্রেনটা মেবি সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগে মেবি ঢাকার ট্রেন আর নাই। আমি যতদূর জানি যে এখান থেকে 3টা ট্রেন ছেড়ে যায়, একটা সকালে 6টা 30, আরেকটা হচ্ছে 11টা 15 বা 11টা 30-এর টাইম, বাট 12টার দিকে ছেড়ে গেছে। আর আরেকটা হচ্ছে সন্ধ্যার দিকে মেবি 6টা 45 এরকম বা 6:30। তো অলরেডি আমি স্টেশনের সামনেই চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। আমি স্টেশনের ভিতরে এদিক দিয়ে ঢোকার আগে আমি এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাবো। কয়েকটা ট্রেন দেখা যাচ্ছে দাঁড়ায় আছে, ভাঙাচোরা ট্রেন। তো এক সাইডে আমি যাচ্ছি। সিলেট রেলওয়ে স্টেশনে এই প্রথম আমি আসলাম, এর আগে কখনো আসি নাই। তো এটাও আমার জন্য একটা দারুণ ব্যাপার। নতুন কোনো জায়গায় যেতে আমার সবসময় ভালো লাগে। নতুন যে জায়গাটা আমি কখনো যাই নাই, যেখানে আমি কিছুই জানি না, চিনি না, এরকম একটা লোকেশনে যেতে আমার সবসময় ভালো লাগে। তো এই জন্যই আমি বিশেষ করে একা ঘুরতে বেরোইছি। কারণ একা ঘুরতে বেরোইলে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার কোনো কি বলে বন্ধুবান্ধব থাকলে যেটা হয় আর কি, মানে একজন বলবে এদিকে যাও, একজন বলবে না ওইদিকে যাব, আরেকজন বলবে না আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো, আমার ভালো লাগতেছে না, আমি এখন মানে এটা করব সেটা করবো, এরকম নানান সমস্যা হয়। আর আপনি একা ঘুরলে যেটা হবে যে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যাবেন। আপনার মন চাইছে বসে থাকতে, আপনি বসে থাকবেন। আপনার মন চাচ্ছে আপনি ঘুরবেন, আপনার মন চাচ্ছে আপনি খাবেন, আপনার মন চাচ্ছে আপনি বসে বসে ভিউ দেখবেন, ছবি তুলবেন, গান গাবেন। আপনার যা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। তো এখান থেকে আমি যেটা দেখাতে আসছিলাম, এই যে দেখেন, এখান থেকে স্টেশনের ভিতরের ভিউটা দেখা যাচ্ছে। কয়েকটা ট্রেন দাঁড়ায় আছে। তো আমি সরাসরি স্টেশনের ভিতরে ঢোকার চেষ্টা করব। ক্যামেরা নিয়ে আসলে কথা বলতে একটু আনইজি ফিল হয় মাঝে মধ্যে, কারণ পাবলিকলি আসলে ভিডিও করা অনেক কঠিন ব্যাপার, অনেক লোকজন থাকে। তো সবার সামনে আপনার জড়তা কাটিয়ে আপনি ক্যামেরা অন করে কথা বলবেন, এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। যারা কখনো ট্রাই করেন নাই তারা বুঝবেন না, যারা ট্রাই করছেন আগে তারা এটা ভালোভাবে বলতে পারবেন যে ক্যামেরা অন করে আপনি যখন কথা বলবেন তখন যে প্রবলেমগুলো হবে সেগুলো আপনি নিজে যখন না করবেন তখন আপনি কখনোই সেটা বুঝতে পারবেন না। তো আমি স্টেশনের ভিতরে ঢোকার চেষ্টা করবো। যে দিক দিয়ে হচ্ছে স্টেশনের ভিতরে যেতে হয়। আমাকে ভিতরে ঢুকতে দেবে কিনা আমি জানি না, পরিস্থিতি কীরকম, বা এখন ঢুকতে দেয় কিনা, বা কখনোই আগে ঢুকতে দিত কিনা, কোনো কিছু আমার জানা নেই। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে সবাই টিকিট কাটে। এখানে বিলবোর্ড দেওয়া আছে, 3টা ট্রেনের শিডিউল দেওয়া আছে। এখানে সুরমা মেল,
উদয়ন এক্সপ্রেস আর হচ্ছে উপবন এক্সপ্রেস, এই তিনটাই। এদিক দিয়ে হচ্ছে স্টেশনের ভিতরে ঢুকতে হয়, তো আমি অলরেডি স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি। এখানে বসার জায়গা আছে, দোকান আছে, ভিউটা অনেক সুন্দর। উপরের গম্বুজের মতো করা আছে, গম্বুজের মতো অনেক সুন্দর করে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বসার জায়গা আছে, পাশে এখন পানি দিয়ে ওয়াশ করতেছে। আমাকে যাইতে দিয়ে ভাই যাওয়া যাবে? পানি দিয়ে ওয়াশ করতেছে, আমার ভয় লাগতেছে না জানি কিছু বলে আবার, তো কিছু বলে নাই কেউ। আমিও ভিতরে চলে আসলাম। অনেক সুন্দর সত্যি, স্টেশনটা অনেক বড়। আমি প্রথমে আগে ডান দিকে যাই, ডান দিক থেকে হেঁটে এসে তারপরে বাম দিকে, যেদিক থেকে আমি বাইরের দিক থেকে দেখাইছিলাম আপনাদেরকে, ওই দিকে যাব। তো আগে ডান দিক থেকে একটু হেঁটে আসি। ডান দিকে খুব বেশি দূর না, আমি জাস্ট একটা কি বলে সাইনবোর্ড বা ব্যানার বা যেটাই হোক, যেখানে লেখা থাকে আর কি, সিলেট স্টেশনের দুই পাশে দুই মাথায় লেখা থাকে কিন্তু, যে এটাই স্টেশন, ওটাও স্টেশন, স্টেশনের নাম একটা সাইনবোর্ডের মতো করা থাকে। তো আমি ওই পর্যন্ত যাব, তারপর আবার ব্যাক করব। এখানে ব্যাডমিন্টন একটা কোর্ট আছে, ব্যাডমিন্টন শীতকালে ব্যাডমিন্টন খেলে। আর এদিকে দেখেন, এইদিকে একটা ট্রেন দাঁড়ায় আছে, কিন্তু এই ট্রেনের নাম আমি বলতে পারবো না। আচ্ছা, ট্রেনগুলো মেবি ঢাকার দিকে গেলে ওই দিকে যেতে হবে, বাম দিকে। আমি ডান দিকে আসছি, ডান দিকে যে এই পর্যন্তই হচ্ছে লাস্ট, এরপরে আর মানে রেল লাইনই শেষ, এরপরে রেল লাইনই নাই, এরকমই দেখতে পাচ্ছি। তো স্টেশনের বাইরে এদিকে এই রাস্তাগুলো দিয়ে কোথায় যায় আমি জানি না। এখানে একটা মসজিদ আছে, হাজি সিফাত উল্লাহ জামে মসজিদ, স্টেশন রোড, পার্থখোলা, স্থাপিত 1952 ইংরেজি। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে সিলেট স্টেশনের সাইনবোর্ডটা, এখানে লেখা আছে সিলেট। তো এই হচ্ছে স্টেশন, স্টেশনের ডান পাশ। এই দিক দিয়ে একটু সামনে গেলে রেল লাইন শেষ হয়ে গেছে। এগুলো মেবি পুরাতন ভবন, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেবি পুরাতন ভবন আগের ছিল, তো এখন এগুলো হয়তো ব্যবহার করা হয় না। আমি ওইদিকে সামনের দিকে যাব না, আমি আবার ব্যাক করবো। তো ওনারা গাছগুলো পরিষ্কার করতেছে। ও আসসালামু আলাইকুম, এগুলো কি করতেছেন? পরিষ্কার করতেছেন? এগুলো পরিষ্কার মানে করা হয় মাঝে মধ্যেই? এটা করার উদ্দেশ্য কি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা? সময় এইভাবে করে রাখতেই হবে। একটা হচ্ছে কি সিলেট ইয়ার্ড, হ্যাঁ, তারপর বিভাগীয় নগরের ভিতরে। আচ্ছা আচ্ছা, এই জন্য না পুরোটা করবেন? রেলে শুরু থেকে এই পর্যন্ত এটার জন্য আলাদা লোকই নিয়োগ করা আছে। তাই? এটা কি পুরোটা করবেন একবার ওই মাথা পর্যন্ত? রেল লাইন যতটুকু জায়গায় আছে ততটুকু, আর স্টেশনের এরিয়া সমগ্র বাংলাদেশে যতটুকু রেল লাইন আছে এইভাবে ভাগ করে করে লোক দেওয়া আছে। তাই? আচ্ছা, একটা সেকশনের 6 কিলোমিটার 7 কিলোমিটার এরিয়া হয়। হ্যাঁ হ্যাঁ। তারপর এখান থেকে মনে করেন যে প্রতিটা সেকশনে 8 জন 9 জন 10 জন করে লোক দেওয়া আছে, একজন করে মেট দেওয়া আছে, একজন করে কিমেন দেওয়া আছে। আচ্ছা, শুধু খালি ওই যে লাইন মেরামতের কাজে। হ্যাঁ 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 হ্যাঁ। মেরামত হচ্ছে না ভাই, আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে। মেরামতের কাজে আছে, বাট এরকম ক্লিনিং করা হয়, গাছ পরিষ্কার করা হয়, এটা দেখি না সবসময়। এটা হয়তো আপনার চোখে পড়ে নাই, বাট সবসময় হয়। আপনি যেখানে অন্যান্য কাজ করবেন, কাজের পাশাপাশি এটা পরিষ্কার করে থুয়ে যেতে হবে। এটা রেলের রুটিনই। এটা সকালবেলা আইসা 7:30 বাজে আপনি কাজে ধরবেন, টেকিং ক্লোজ করবেন, দিবেন, লাইনের অ্যালাইনমেন্ট চেক করবেন, গ্যাস চেক করবেন। তারপর সর্বশেষ পর্যায়ে 12টার ভিতরে আপনি গাছটা শুটাইয়া পাথরগুলি আপনার ওই যে কাটা দিয়ে সেটা টাইনা, এই যে হাতের এটা দিয়ে সেটা পাথরগুলি সাইডে দিয়ে টাইনা দিয়ে সেটা এইভাবে গাছ পরিষ্কার করে দিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি হয়তো বা ইয়ার্ডে আসেন তো মেইন রোডে যান না, গেলে দেখতে পারতেন। আমাদের মনে করেন যে এই যে সিলেট শহরের বাইরে যে সেকশনগুলি আছে, ওইখানে গেলে হয়তো বা দেখতে পারতেন। আমাদের কন্টিনিউ প্রতিদিন এই ধরনের মানুষ, প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন। নতুন একটা বিষয় জানলাম। তারপর তদারকির জন্য তো আর অফিসার আমাদের আছেই, সমগ্র বাংলাদেশে যত জায়গায় রেল আছে।
আচ্ছা, যাক মামা ধন্যবাদ, একটা নতুন বিষয় জানালেন। ভাই ব্লগের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে ভিডিওস অফ হিমেল। ভিডিও সব ইমেল হ্যাঁ, ভিডিওস অফ হিমেল, নতুন চ্যানেল তো। ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে নতুন চ্যানেল, খুব একটা কন্টিনিউ করা হয় না, টুকটাক কাজ করা বুঝছি, হয়। আমরা থাকলে তো এই যে ইউটিউব থেকে আপনি একটু আমাদেরকে লিঙ্ক দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামা কি এইখানেই থাকেন, সিলেটে হ্যাঁ, বাসা? সিলেটেই আছি আমরা, সিলেটে। এইখানে মানে আপনার নিজের বাসা? না, নিজের না, এই কোয়ার্টার আছে সরকারি। সালামু আলাইকুম। আচ্ছা, সিলেটে কত বছর ধরে আছেন? সিলেটে তো আসি প্রায় জন্মসূত্র থেকেই। জন্মসূত্র থেকে। এই যে এটা আমার চ্যানেল, এইখানে আপলোড করবো আর কি, নতুন চ্যানেল তো, নতুন করে শুরু করতেছি, খুব একটা ভিউজ হয় না, তবে ইনশাল্লাহ সবাই পাশে থাকলে, সাপোর্ট করলে ইয়ে করে দিয়ে গেছেন তো না? সাবস্ক্রাইব করছেন এটা উঠবো। সব মানে ওনার লিঙ্কে ঢুকলে A to Z সবই পাওয়া যাবে। সাবস্ক্রাইব করা আছে, নোটিফিকেশন অল দেওয়া আছে, আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন হ্যাঁ চলে হ্যাঁ আসবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি সিলেটে আসছি, ঘুরছি, সব কিছুই ইনশাল্লাহ আমি আপলোড। ভাইজানের হোম ডিস্ট্রিক্ট? আমার বাসা হচ্ছে ঢাকা গাজীপুরে। আচ্ছা আচ্ছা, গাজীপুরের আমাদের একজন ভাই আছে গার্ড, মনিকা, উনি আছে এখন মনে হয় সম্ভবত ঢাকা রুটি কারিয়ে চালাতেছেন, যোধপুর রোড। আগে সিলেটে ছিল ওনার পোস্টিং।